কবর জিয়ারত করা সুন্নাহ পদ্ধতি কি? জিয়ারতের সঠিক দোয়া কোনটা? আমাদের সমাজে কবরের দিকে ফিরে নামাজের মতো দাঁড়িয়ে যেভাবে দোয়া করার প্রচলন আছে তা কি সুন্নাহ সম্মত? দেখুন, কবরের কাছে যাবেন, কবরবাসীকে সালাম দিবেন। কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুইটা। কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা? এক নম্বর উদ্দেশ্য হলো কবরে যাবেন যাতে আপনার আখিরাতের কথা স্মরণ হয়, যে আমাকে এখানে আসতে হবে, তো সোজা হয়ে যায়, সময় থাকতে আমি তওবা করে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে। এজন্য আমি যাব কবর জিয়ারত করতে। নাম্বার 2, কবর জিয়ারত করে এজন্য যাব যে ওখানে গেলে মুর্দা আছেন তাকে সালাম পেশ করব, তার জন্য শান্তির দোয়া করব। অর্থাৎ মুর্দার জন্য দোয়া করতে যাব আর নিজে আখিরাতের কথা স্মরণ করতে যাব, বাস কাম দুইটা। এজন্য আপনি কবরস্থানে যেয়ে সালাম পেশ করবেন, শিক্ষা গ্রহণ করে মনে মনে চলে আসবেন। এটি হলো কবর জিয়ারতের আমল। সেখানে গিয়ে অনেকে বলে যে দুরূদ শরীফ 12 বার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে, সূরা ফাতিহা এতবার পড়তে হবে, সূরা আলহাকুমুত তাকাসুর এতবার পড়তে হবে। কবর জিয়ারতের এই ফরম্যাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত। তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই সূরাগুলো তারা জানতেন, দুরূদ শরীফ তারা জানতেন, সাহাবা ইকরামরা করেন নাই, তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে ভাই? কবর জিয়ারত করা যদি একটা আমল হয়, একটা ইবাদত হয়, সেই ইবাদত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী, না আমাদের মন গড়া হবে। অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন, হে ঈমানদার অধিবাসীরা, তোমরা যারা এখানে শায়িত আছো, তোমাদের শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নিশ্চয় আমরা তোমাদের পরে এখানে এসে যুক্ত হব, আমরাও চলে আসবো এখানে এক সময়। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আগে গেলে আমরা তোমাদের পিছনে আসছি। এই দোয়াটা বিভিন্নভাবে আসছে, বিভিন্ন হাদিসে, যে কোনো ভাবে হাদিসে যতভাবে আসছে যে কোনোটা পড়লেই হবে। এমনকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক, এটুকু আদায় করলেও সালাম দেওয়া হবে, এটাও বিভিন্ন রিওয়ায়াতে আসছে। যার কারণে যে কোনো ভাবে বর্ণিত সালামের যে ফরম্যাট আছে, আপনি ফরম্যাটে সেখানে সালাম নিবেদন করবেন, এরপর চলে আসবেন। যদি সেখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে চান, তাহলে কবরওয়ালার দিকে না, দোয়া হবে কিবলার দিকে, আল্লাহর কাছে। কার কাছে দোয়া হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ঈমান এবং আমল করার তৌফিক দান। আমাদের সমাজে মাইয়েতের খাট কাঁধে নিয়ে 40 কদম গমন করার পর কবরের উদ্দেশ্যে রওনা করেন, এটা কি সুন্নাহ সম্মত? সুন্নাহ পদ্ধতিটা বুঝিয়ে বলবেন। কবরে লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যাবেন, 10 কদম পর পর লোক পাল্টাইতে হবে, বা 40 কদম পর পর লোক পাল্টাইতে হবে, কাঁধ পাল্টাইতে হবে, এ পাশেরটা ওই পাশে যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এগুলো আমাদের নিজেদের বানানো জিনিস। যার কাঁধে আছে ওই 4 জন কাঁধে নিয়েছেন, ওই একইভাবে ওই একই কাঁধে শেষ করে ফেলতে পারবেন। আপনার কাঁধে ব্যথা হয়ে গেছে, আরেকটা কাঁধ পাল্টাবেন, সেটা ভিন্ন কথা। তো ওইটার নামে কোরআন হাদিসের নাম দিয়েন না যে এত কদম গুনে গুনে করে তারপর পাল্টাইতে হবে। মাঝে কেউ চাইলে কাঁধ পাল্টাতে পারে, নতুন মানুষ ঢুকতে পারে, এপাশ থেকে ওপাশ যেতে পারে, কোনো অসুবিধা নাই।